আগামী 6 তারিখ 6 ফেব্রুয়ারি থেকে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে ওডিআই সিরিজ শুরু হতে চলেছে। তো প্রথম ম্যাচ কিন্তু হবে 6 ফেব্রুয়ারি ভিসিএ স্টেডিয়াম নাগপুরে, এবং দ্বিতীয় ওডিআই ম্যাচ হবে 9 তারিখ বারাবতী স্টেডিয়াম কটক, এবং তৃতীয় এবং ফাইনাল ওডিআই ম্যাচ হবে নরেন্দ্র মোদী স্টেডিয়াম আহমেদাবাদ। তো সব কিন্তু হবে 1:30, দুপুর 1:30-তে শুরু হবে ডে নাইট ম্যাচ। তারপরে কিন্তু এই তিনটে ওডিআই ম্যাচের পরে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য রওনা হবে টিম ইন্ডিয়া। এবং এই ইংল্যান্ডের বিরুদ্ধে এই ওডিআই সিরিজটা কিন্তু একটা চ্যাম্পিয়ন্স ট্রফির আগে কিন্তু একটা প্র্যাকটিস ম্যাচ হিসেবে কিন্তু ধরছে টিম ইন্ডিয়া। এবং টিম ইন্ডিয়ার জন্য কিন্তু একটা খারাপ খবর কিন্তু এসেছে। যে খারাপ খবরটা কি সেটা আমি পরে বলবো, আগে যে বলি যে বরুণ চক্রবর্তীকে কিন্তু আমরা দেখেছি যে টি-20 ম্যাচে কিন্তু তিনি দুর্দান্ত পারফরমেন্স করছেন। এবং সেই 2021 সালে টি-20 ওয়ার্ল্ড কাপে বরুণ চক্রবর্তীকে প্রথম নেওয়া হয়েছিল, সেখানে কিন্তু তিনি ভালো পারফরমেন্স করতে পারেননি। তারপরে তিনি কয়েক বছর আইপিএলও ভালো পারফরমেন্স করেছিলেন, কিন্তু তারপরেও তাকে টিম ইন্ডিয়ার সুযোগ দেওয়া হয়নি। এইবারে গৌতম গম্ভীর যখন কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন, তারপরে আইপিএলে আমরা দেখেছি 2024-এর আইপিএলে আমরা দেখেছি যে বরুণ চক্রবর্তী তিনি দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন কেকেআর এর হয়ে, এবং কেকেআর যে চ্যাম্পিয়ন হয়েছে তার পেছনেও কিন্তু যে কজন প্লেয়ারের হাত ছিল তার মধ্যে বরুণ চক্রবর্তীও কিন্তু একটা হাত ছিল। তিনি খুব দারুণ বা বোলিং করেছিলেন এবং উইকেট টেকিং বোলিং করেছিলেন, যার ফলে কিন্তু টিম ইন্ডিয়া তার জন্য দরজা খুলে যায়। এবং তিনি সেই বাংলাদেশের বিরুদ্ধে যে টি-20 সিরিজ হয়েছিল সেখান থেকে কিন্তু তার টিম ইন্ডিয়া এন্ড হয়ে, সেখানে কিন্তু তিনি দারুণ পারফরমেন্স করেছিলেন। তারপরে টিম ইন্ডিয়া যখন সাউথ আফ্রিকায় যায়, সেই সাউথ আফ্রিকাও গিয়ে সেখানে কিন্তু তিনি মানে 12টা উইকেট নিয়েছিলেন। এটা টি-20 ক্রিকেট আমরা জানি এটা একটা ব্যাটসম্যানদের ক্রিকেট, এটা বোলাররা এখানে কিন্তু প্রচুর মার খায় এবং তাদের ইকোনমি কিন্তু একেবারে গড়বড় হয়ে যায়। কেউ 9-10 উপরে ইকোনমি দিয়ে রান দেয় তারা। সেখানে একজন বোলার তিনি এত দারুণ মানে বোলিং করেছেন, করে তিনি ম্যান অফ দ্য সিরিজ ও পর্যন্ত হয়েছিলেন সে সাউথ আফ্রিকার মাটিতে, যেখানে ফাস্ট বোলাররা সাহায্য পায় সেখানে একজন স্পিনার তিনি 12টা উইকেট নিয়েছিলেন এবং ম্যান অফ দ্য সিরিজও হয়েছিলেন। তারপরে আমরা দেখলাম যে ইংল্যান্ডের বিরুদ্ধে যে 5টা টি-20 ম্যাচ হয়েছিল সেখানেও কিন্তু বরুণ চক্রবর্তী তিনি মানে অসাধারণ বোলিং করেন, কিন্তু তিনি 5 ম্যাচে 14টা উইকেট নিয়েছেন, নিয়ে কিন্তু একটা রেকর্ড তৈরি করে দিয়েছেন যে টি-20 সিরিজে সব থেকে বেশি উইকেট নেওয়া একজন ভারতীয় স্পিনার হিসেবে কিন্তু তার নাম সব থেকে ওপরে তিনি রেখেছেন। এর আগে রবিচন্দ্রন অশ্বিন ছিলেন, তিনি 12 উইকেট হাইয়েস্ট নিয়েছিলেন টি-20 ক্রিকেটে একটা সিরিজে, সেখানে তিনি 14টা উইকেট নিয়েছেন বরুণ চক্রবর্তী নিয়ে, কিন্তু তিনিও এখানেও কিন্তু ম্যান অফ দ্য সিরিজ হয়েছিল। তো ব্যাক টু ব্যাক সিরিজে তিনি একজন স্পিন বোলার ম্যান অফ দ্য সিরিজ হয়েছেন, মানে এটা একটা অসাধারণ বললে কম হবে। তারপরে কিন্তু একটা জল্পনা চলছিল যে বরুণ চক্রবর্তী যে পিক ফর্মে আছে এবং যে ধরনের তিনি পারফরমেন্স করছেন, তো বরুণ চক্রবর্তীকে কেন ওডিআই টিমে নেওয়া হবে না, যে ইংল্যান্ডের বিরুদ্ধে যে ওডিআই সিরিজ হতে চলেছে আগামী 6 তারিখ থেকে শুরু হবে, তো সেখানে কেন তাকে নেওয়া হবে না, এই একটা কিন্তু দাবি উঠেছিল। সেই দাবির কিন্তু মান্যতা দিয়েছে টিম সিলেক্টর এবং কোচ এবং ক্যাপ্টেন, তারা মিলে কিন্তু এই দাবিটার কিন্তু মান্যতা দিয়েছে যে বরুণ চক্রবর্তীকে কিন্তু এই ইংল্যান্ড সিরিজের জন্য তাকে দলে কিন্তু নেওয়া হয়েছে, যে তাকে ইনক্লুড করা হয়েছে, যে ভারতীয় যে স্কোয়াড ছিল সেই স্কোয়াডে কিন্তু তাকে ইনক্লুড করা হয়েছে। এবং আমরা হয়তো দেখতে পারি যে বরুণ চক্রবর্তী কিন্তু ওডিআই তার ডেবিউ হচ্ছে, যে 6 তারিখে আগামী 6 তারিখে যে ম্যাচ আছে নাগপুরে, সেখানেও আমরা দেখতে পারি যে বরুণ চক্রবর্তীর ডেবিউ হয়ে গেল। এই বরুণ চক্রবর্তী যদি তিনি ভালো পারফরমেন্স করতে পারেন এই ইংল্যান্ডের বিরুদ্ধে 3টে ম্যাচে, তিনি যদি ভালো পারফরমেন্স করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই শিওর তাকে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য তাকে কিন্তু ফিরে নেওয়া হতে পারে। তিনি যদি ভালো পারফরমেন্স করেন অবশ্যই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য তাকে নেওয়া হবে, কারণ সেই 12 তারিখ মধ্যরাত পর্যন্ত কিন্তু টাইম লাইন আছে চেঞ্জ করার জন্য। যদি কেউ ইনজুরি হয়ে যায় বা কোনো কিছু চেঞ্জ করার যদি থাকে,
12 তারিখ মধ্যরাত পর্যন্ত কিন্তু টাইম আছে। তো তার মধ্যে বরুণ চক্রবর্তী যদি ভালো পারফরমেন্স করতে পারে তাহলে অবশ্যই বরুণ চক্রবর্তীকে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা দেখতে পাবো। এবং তিনি এই মুহূর্তে যে ধরনের ফর্মে আছে, যে পিকে আছে, ফিল্ডিং যে বরুণ চক্রবর্তী ভালো ফিল্ডিং করেন না এটা সবাই জানি, কিন্তু যে মুম্বাইয়ের ম্যাচে আমরা দেখেছি যেখানে কি অসাধারণ তিনি ফিল্ডিং করেছেন, ক্যাচও নিয়েছেন এবং ফিল্ডিংও করেছেন দারুণ। যে একটা প্লেয়ার যখন তিনি পিক ফর্মে থাকে তখন কিন্তু তিনি একটা ডিপার্টমেন্টে কমজোরি থাকলেও কিন্তু সেই ডিপার্টমেন্ট তিনি ভালো করেন। তো বরুণ চক্রবর্তী কিন্তু সেটা প্রমাণ করে দিয়েছেন দিয়ে, তো যার ফলে কিন্তু ওডিআই টিমে তাকে সুযোগ দেওয়া হয়েছে এবং হয়তো আমরা দেখতে পাবো যে 6 তারিখে তার ডেবিউ হচ্ছে এবং সেখানে তিনি যদি ভালো পারফরমেন্স করতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য কিন্তু তার দরজা খুলে যাবে এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিন্তু তিনি সুযোগ পেতে পারেন।